সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের সম্পদ জব্দের পর এবার যুক্তরাজ্যে থাকা বসুন্ধরা গ্রুপের মালিকের দুই ছেলের সম্পদ জব্দ করতে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। এমন তথ্য জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, যুক্তরাজ্যের আদালত অনুমতি দিলে পাচার হওয়া সম্পদ দেশে ফেরানো সম্ভব। দুপুরে দুদকের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন মোহাম্মদ আব্দুল মোমেন। জান্নাতুল ফেরদৌসের রিপোর্ট। যুক্তরাজ্য সহ কয়েকটি দেশে শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের প্রায় ৬০০ বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান পায় দুদক। এর মধ্যে যুক্তরাজ্যে রয়েছে ৩৪৩টি বাড়ি, যার বাজার মূল্য ১,০২৫ কোটি টাকা। এছাড়া ব্যাংক হিসাবে ২৫ কোটি টাকার সম্পদের সন্ধানও পায় সংস্থাটি। ৩৪৩টা বাড়ি, যার আনুমানিক মূল্য ৭৩.১৫ মিলিয়ন পাউন্ড। এইটা আমাদের জন্য এনসিএ ফ্রিজ করেছে এবং আমরা যদি ভাগ্যবান হই পরবর্তী সময়ে সঠিকভাবে মামলা মোকদ্দমা চালিয়ে হয়তো এটা আমরা আনতে সক্ষম হব। পট পরিবর্তনের পর এসব জব্দ করতে আদালতের মাধ্যমে আবেদন করে দুদক। সম্প্রতি যুক্তরাজ্যে থাকা সম্পদ জব্দ করে যুক্তরাজ্য ন্যাশনাল ক্রাইমস এজেন্সি। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুদকের চেয়ারম্যান। কথা বলেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিষয়েও। দুদক চেয়ারম্যান জানান, বাংলাদেশি নাগরিকত্বের আড়ালে তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। যে তিনি যতই বলুন না কেন আমি বিষয়টা কিছুই জানি না, কিছুই যদি না জানেন তাহলে তার মন্ত্রিত্ব চলে যাবে কেন, কিছুই যদি না জানেন তার আইনজীবী আমাদের কাছে চিঠি লিখবেন কেন, কিছুই যদি না জানেন আমরাও কিন্তু তার আইনজীবীকে জানিয়েছি যে আমাদের যে আইনি বিধান সেই বিধান অনুযায়ী আমাদের আদালতেই তাকে মোকাবেলা করতে হবে। আমরা এও বলেছি যে তিনি যদি আসেন, তার জন্য যদি কোনো আইনি সহযোগিতা প্রয়োজন হয় আমরা সেই সহযোগিতা প্রদান করতে প্রস্তুত রয়েছি। পাচারকারীদের সাথে সমঝোতা করে নয়, আইনি প্রক্রিয়ায় অর্থ ফেরানোর চেষ্টা চলছে বলেও জানান দুদক চেয়ারম্যান। আমরা যতটুকু প্রমাণ করতে সক্ষম হব ততটুকু আমরা আশা করি ফেরত আনতে পারব। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।